সারা বছর আয়ান বলে ছেলেরা হাতে মেহেদি দেয় না, কিন্তু চাঁদ রাতের দিন ওর মনে পড়ে যে মেহেদি ওকে পড়তেই হবে। কান্নাকাটি শুরু করে দেয় মেহেদি পরার জন্য। এই ডিজাইনটা আজকে ও নিজে পছন্দ করে দিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে চাঁদ রাত, তো আয়ানকে আগে মেহেদি পরিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি বাকি কাজকর্ম করব। আমি সবসময় চেষ্টা করি যাই রান্না করি না কেন চাঁদ রাতে রান্না করে রাখতে, ঈদের দিন সকালে যাতে রিল্যাক্সে থাকতে পারি। আর না হলে কিন্তু খুব ঝামেলা হয়ে যায় আমার জন্য। সেমাই রান্না শেষে গরুর মাংসটাও রান্না করে রেখে দিব। আমি সবসময় সেমাই ঈদের আগের দিন রান্না করে রাখি, কিন্তু গরুর মাংস বা পোলাও যাই রান্না করি না কেন সেগুলো হচ্ছে ঈদের দিন রান্না করি। আজকে ভাবলাম সব কাজ এগিয়ে রাখবো। প্রথমে আমি ভুনা সেমাইটা রান্না করব। এই সেমাইটা আয়ানের খুবই পছন্দ। তো ভুনা সেমাই হচ্ছে আমি প্রতি ঈদেই বানানোর ট্রাই করি। তো প্রথমে আমি বাদামগুলো ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে। এখন হচ্ছে সেমাইটাও হালকা করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি। আমি এখন সব খাবারেই চিনিটা কম দেওয়ার ট্রাই করি। আগে আমার মিষ্টি খাবার যদি মিষ্টি না হতো তাহলে একদমই খেতে ভালো লাগতো না, তবে এখন হচ্ছে অভ্যাস হয়ে গেছে। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিব। সব কিছু মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব নারিকেল। এই সেমাইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে বেশি করে নারিকেল দিয়ে করলে। এখন হচ্ছে দিয়ে দিব কোরানো নারিকেল। আমাদের বিক্রমপুরে সবচেয়ে ঐতিহ্যবাহী সেমাই হচ্ছে ময়দার সেমাই। প্রথম রোজা দিয়েই হচ্ছে সেমাইটা বানানো শুরু করে দেয় সবাই। আর ময়দার সেমাইটা খেতেও কিন্তু অনেক মজার। তো এদিকে নারকেল দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে আমি হচ্ছে একটু ঘি দিয়ে তারপর নামিয়ে দিব। শেষে একটু ঘি দিয়ে দিলে কিন্তু ঘিয়ের সেন্টটা একদম স্ট্রং থাকে আর খেতেও ভালো লাগে। আমি হচ্ছে রান্না করার আগে বেশ কয়েকজনের ভিডিও দেখি রান্নাবান্না, তারপর হচ্ছে রান্নাটা শুরু করি। কিন্তু শেষে আমার মতোই হয়ে যায়। একেবারে হুবহু ওই রান্না ফলো করা যায় না, কারণ একেকজনের রান্নার স্টাইল ধরন আলাদা থাকে। সবসময় একটা জিনিস রান্না করলে যেমন মনে থাকে, কিন্তু অনেকদিন পর পর রান্না করতে গেলে কিন্তু অনেক কিছুই ভুলে যাই। তো একটু মনে করা এই আর কি। তারপর হচ্ছে নিজের মতো করে রান্না করার ট্রাই করি। এখন হচ্ছে রান্না করব দুধ সেমাই, যেটা আয়নের বাবার খুবই পছন্দ। আজকে আয়নের বাবা বারবার বলতেছিল যে যা কিছু রান্না করি না কেন এই দুধ সেমাইটা যেন রাখি। এই তো সেমাইটা একটু ভেজে নিচ্ছি। আজকে একদম সহজ যে সেমাইগুলো ওইগুলোই রান্না করে নিচ্ছি। আমি যখন আগে ছোট ছিলাম তখন আমাদের বাসায় কোনো গেস্ট আসলে দেখতাম যে আমার মা আগেই সেমাইটা রান্না করে ফেলতো। এখন আর আগের মতো রান্নাবান্নার ঝামেলায় কেউ যেতে চায় না। বাইরে থেকে কিনে নিয়ে এসে দিয়ে দেয়। একদম সহজ হয়ে গেছে। এই দুধ সেমাইটা আমি আবার ভালো রান্না করতে পারি না। কারণ হয় দুধ বেশি হয়ে যায়, না হলে সেমাই বেশি হয়ে যায়। তো এই তো আমি দুধটা খুব সুন্দর করে জাল করে নিয়েছি। এখন হচ্ছে সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। আমি সেমাইটা আগে থেকে একটা বাটিতে সেট করে রেখেছিলাম। তবে আজকের সেমাইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরকম হঠাৎ, হঠাৎ হয়ে যায় এই আরকি। যত সময় যায় মানুষ হচ্ছে পাল্টে যায়। আগে চাঁদ রাতে সবসময় চেষ্টা করতাম কোন মেহেদি ডিজাইনটা দিলে সবচেয়ে ভালো লাগবে, কিভাবে সাজুগুজু করলে ভালো লাগবে। আর এখন হচ্ছে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি। এটাই জীবন, কিছু করার নাই। এখন রান্না করব হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের নবাবী সেমাই। এই সেমাইটা হচ্ছে আমরা সবাই খুব পছন্দ করি। প্রথমে আমি ঘি দিয়ে ২ ধরনের বাদাম আর কিশমিশগুলো ভেজে তুলে রাখলাম। এখন হচ্ছে সেমাইটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। নবাবী সেমাইটা রান্না করা খুবই সহজ, তবে খেতে অসাধারণ মজার। আজকে আমি একদম অল্প করেই রান্না করছি। আমি আজকে ১ প্যাকেট সেমাই দিয়ে নবাবী সেমাই রান্না করব। দিয়ে দিলাম হচ্ছে ২ টেবিল চামচ গুঁড়া দুধ আর হচ্ছে 1/4 কাপ চিনি। সবকিছু একসাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে যতটুকু সেমাই তার ৩ ভাগের ১ ভাগ হচ্ছে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি খুব সুন্দর করে সেট করে রেখে দিব। এই সেমাইটার মধ্যে জর্দা কালার দিলে দেখতে বেশি সুন্দর লাগে, তো আমার কাছে ছিল না, এজন্য আমি স্কিপ করেছি। এখন হচ্ছে 1/2 লিটার দুধের মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর ২ টেবিল চামচ গুঁড়া দুধ আর 1/4 কাপ কনডেন্স মিল্ক। দুধটা আমি বেশ কিছুক্ষণ জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। এখন হচ্ছে সবকিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিলাম। এটা হচ্ছে অনবরত নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এদিকে আমি সেমাই রান্না করতে করতে আয়নের বাবা গরুর মাংসটাও রান্না করে দিয়েছে।
এদিকে সেমাই রান্না করতে করতে অনেক রাতও হয়ে গেছে। তো যাই হোক, অনেকটাই উপকার হয়েছে গরুর মাংসটা রান্না করে ফেলাতে। দুধের মিশ্রণটা আমি একটু ঘন হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে গরম গরমই সেমাইয়ের মধ্যে ঢেলে দিলাম। এখন বাকি যে সেমাইগুলো আছে উপর থেকে ছড়িয়ে দিব। আজকে ভাবছিলাম পাখির বাসার সেমাইটা রান্না করব, যেটা গত বছর বানিয়েছিলাম। আমার বাচ্চা খুবই পছন্দ করছে। তো এখন অনেক রাত হয়ে গেছে, এজন্য আর করলাম না। পুডিং বানানোরও কথা ছিল, সেটাও বাদ দিয়ে দিলাম। যদি কালকে ভালো লাগে ইনশাল্লাহ কালকে বানানোর ট্রাই করব। তো আগে থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপরে ছড়িয়ে দিলাম। তো এই তো আমার সেমাই রান্না কমপ্লিট। এখন রাত প্রায় ১টার মতো বেজে গেছে। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এজন্য আজকে বিদায়। সবাইকে ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এটা ঈদের দিন সকালের ভিডিও। আমি আয়ান আর ওর বাবার জামাকাপড় রেডি করে রেখেছি, কারণ ওরা এখন নামাজে যাবে। আজকে জুতাগুলো দেখে ভাবতেছিলাম যে ওর ১ম ঈদের যে জুতা সেটাও আমি রেখে দিয়েছি। একদম ছোট্ট, ছোট্ট, আর এখন মাশাআল্লাহ জুতার সাইজ বড় হয়ে গেছে। তো যাই হোক, ওরা আজকে এগুলো পরে নামাজে যাবে। এজন্য আমি আলাদা করে রাখলাম। তো বাবা ছেলের ঈদের ড্রেস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু কালকে রাতেই সকালের কাজগুলো এগিয়ে রেখেছিলাম, এজন্য আজকে আমি অনেকটাই ফ্রি। এখন ওরা নামাজে চলে যাবে। আমার প্রতি বছর সকালে ঘুম থেকে উঠে কাজ আয়ানকে রেডি করা। কারণ ঈদের আগের দিনে আমি সব কাজ গুছিয়ে রাখি। আগে যদিও নিজের জন্য ভাবতাম ঘুম থেকে উঠেই কি সাজুগুজু করব, কোন ড্রেস পরবো, কিন্তু এখন বাচ্চার জন্য ভাবতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ, এর মধ্যেও কিন্তু বিশাল এক সুখ লুকিয়ে আছে। এই তো আমার বাবাটা রেডি হয়ে গেছে। সবাই নামাজ পড়ে চলে আসছে আর আমাদের সবার রান্না-বান্না বড় ভাইয়ার রুমে নিয়ে আসলাম। তো এটা আমরা প্রতি বছরই করি। যে যা রান্না করি সবাই মিলে একসাথে বসে খাওয়া হয়। প্রতি বছরই আনন্দ সহকারে সবাই মিলে একসাথে আমরা এটা ট্রাই করি। তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের সেমাই রান্না করা হয়েছে। যদিও সকালবেলা সেমাই খেতে একদমই ভালো লাগে না, তারপরেও যেহেতু সবাই একসাথে বসে খাই অনেকটাই আনন্দ করা হয়। আর এদিকে আমার বাবার মেহেদি অনেকটাই লাল হয়ে গেছে। আজকে আমার বাবাটা রিংও পরে নিছে, আর ঘড়ি, সানগ্লাস এগুলো তো থাকতেই হবে। কালকে রাত্রে যখন রান্নাবান্না শেষে ঘুমাবো তখন আয়ানের কাজিনকে এই মেহেদিটা দিয়ে দিছিলাম। কালকে আর ছবি তুলতে টাইম পাই নাই, আজকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এটা আমার নাতনি, তো আমার কাছে আসছে মেহেদি পরার জন্য। ও আয়ানের ফুফাতো বোনের মেয়ে, তো ও মেহেদি নিয়ে আসছে। বলতেছিল আপু আমাকে মেহেদি পরায় দাও। তো যাই হোক, আমি ফ্রি মানুষ, এই তো মেহেদি পরানো কমপ্লিট। তো এই মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেহেদি দিতে আমার খুবই ভালো লাগে, তবে আমার হাতে এখনো মেহেদি দেওয়ার টাইম পাই নাই। আমার সবসময় ঈদের দিন বিকেল বেলায় মেহেদি দেয়া হয়, কারণ বাচ্চাদের মেহেদি দিতে দিতে আমার আর মেহেদি দেওয়ার টাইম থাকে না। এবছর আমার ঐরকম ঈদে কোনো ড্রেস নেওয়া হয় নাই। এই যে ড্রেসটা গত বছর নিয়েছিলাম এভাবেই রেখে দিয়েছি। এটা আর পরাই হয় নাই। তো আজকে ভাবলাম একটু পরি। আয়নার বাবা খুব পছন্দ করে এই ড্রেসটা কিনে দিয়েছিল। তবে ড্রেসটা পরে কোথাও যাওয়াও হয় নাই আর বাসায়ও পরা হয় নাই। আজকে ভাবলাম একটু সাজুগুজু করি আর এই ড্রেসটা পরি। এই পার্স ব্যাগটা এই দিয়ে নিয়েছি। এটা আয়নার বাবাই পছন্দ করে নিয়ে আসছে। আড়ং-এর পার্স ব্যাগগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, এখন একটু সাজুগুজু করব আর ছবি তুলবো। ব্যাগটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।